তো আজকে বছরের প্রথম আমি লিচু খেতেছি। আপনারা সবাই অলরেডি খেয়ে ফেলছেন। তো এই লিচুটা কালকে রাজশাহী থেকে আনানো হয়েছে। এখন পর্যন্ত খাই নাই, জানি না কেমন হবে। তো খেয়ে দেখি কেমন হয়। বছরের প্রথম লিচু। তো বিসমিল্লাহ। এমনিতে মজা, বাট একটু টক টক। এটা কিন্তু যশোর থেকে আনানো হয়েছে, সরি রাজশাহী থেকে না, যশোর থেকে আনানো হয়েছে। এটা সকালে আসছে। লিচুটা অনেক মজা। তো এই লিচু দিয়ে আজকে আমি একটা লিচু মাখা বানাবো। ইউটিউবে অনেক দেখি, বাট আমি কখনো বানায় খাই নাই। তো ভাবলাম যে আজকে বানায় দেখি কেমন হয়। তো আমি কখনো খাইনি এর আগে, ইউটিউবে শুধু দেখছি যে লিচু দিয়ে লিচু মাখা বানায় খায়। তো কেমন টেস্ট হয় আমি তাও জানি না। তো এখানে আমি 50টার মতো লিচু নিছি, যেহেতু বাসায় ফ্যামিলি মেম্বার অনেক, তো সবার জন্যই বানাবো। তো প্রথমে লিচুগুলো ছিলে নিই, দেখি কেমন হয়। তো প্রথমে লিচুগুলো ছিলি। তো আপনাদের সাথে অনেকদিন পর পর আমি দেখা করি। কন্টিনিউ ব্লগ দেওয়া হয় না। আমি চেষ্টা করি যে ব্লগ দেওয়ার জন্য, কন্টিনিউ ব্লগ দিব, বাট আসলে সত্যি কথা বলতে আলসাবার কারণেই দেওয়া হয় না। তো লিচু আপনাদের কার কার পছন্দ? লিচু এমন একটা খাবার সবারই কম বেশি পছন্দ, বাট আপনাদের মধ্যে কার কার খুব বেশি পছন্দ বলবেন। আর সত্যি কথা বলতে, লিচু যখন আনছে, আমি একটা লিচু খোসা ছাড়াইতে গেছি, দেখি একটা পোকা। লিচুর সিজনে আমি যখনই লিচু করতে যাব, তখনই আমি একটা পোকা পাবো। তো তারপর তখন আর খাইনি। পরে ভাবলাম যে আপনাদের সাথে একটা ব্লগ বানাই, একসাথে একেবারেই খাবো। তো লিচুটা আসলে অনেক মজা। আমি সবগুলো লিচু ছিলে তারপর আপনাদের সাথে দেখা করি। যেহেতু আমি একাই আছি, তো সবগুলো আমার একাই ছিলতে হবে। আবার আপনারা ভাইবেন না যে আমাকে কেউ হেল্প করবে। এখন উপরে কেউ নাই, আমি আসলে সবাইকে তাড়াই দিছি, নিচে নামাই দিছি, কারণ ব্লগ বানাইতে। আর যেহেতু আমি ইউজ টু না, কন্টিনিউ না, এই জন্য মনে করেন যে সবার সামনে ব্লগ আমি বানাইতেও পারি না। যখন কিনা আমি খুব রেগুলার হয়ে যাব, ইউজ টু হয়ে যাব ব্লগ বানানোর জন্য, তখন বানাবো সবার সামনে। তখন হয়তো বা এতটা আনইজি লাগবে না, এখন একটু লাগে। আবার মাঝে মাঝে যখন কিনা কন্টিনিউ ব্লগ বানাই, তখন সবার সামনেই বানাই, তখন আর এতটাই লাগে না। তো আমি বললাম যে তোমরা সবাই নিচে যাও, আমি বানানো শেষ কইরা তারপর তোমাদেরকে ডাকবো পরে। তো সবাই চলে গেছে। তো আমি লেচুগুলো ছিলি। কতটা রস হবে দেখেন, রস পড়তেছে দেখছেন। আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানান যে আমি আপনাদের জন্য ব্লগ বানাবো কি বানাবো না। যদি আপনারা সবাই বলেন, তাইলে আমার মনে একটু আর কি অলসতা কাটে, যে না, সবাই যেহেতু এত করে বলতেছে তাহলে বানাই। আর যেহেতু আপনারা কেউ কিছু বলেনই না, সেখানে মনে হয় যে আমার ব্লগ আপনার ভালো লাগে না। তো কি বলেন, অবশ্যই জানাবেন। আচ্ছা, আমি লেচুগুলো ছিল, তারপর আপনাদের সাথে ফুল প্রসেসিংটা নিয়ে শেয়ার করতেছি। এখন আমি ছাদে আছি, আর আজকে ছাদে একটুও বাতাস নেই। একে তো আজকে অনেক গরম পড়ছে, তারপর আজকে ছাদে বাতাস নেই।
50টা লেচু নিয়ে আসছি, সেইখান থেকে মাত্র এতগুলা ভালো লেচু বের হয়েছে। দেখেন কয়টা দেখা যায়। তো এই কয়টা ডিমা খাবা নেই আর কি করব। তো প্রথমে আমি মরিচ কেটে নেই। তো প্রথমে আমি 2টা মরিচ কেটে নেব কুচি কুচি করে। আমি কখনো কাটাকাটি করি না, তাই আমার একটু ভয় লাগতেছে যদি আমার আঙুল কেটে যায়। সাইডে মরিচগুলো সামান্য পরিমাণ লবণ দিয়ে মরিচটাকে ভালো করে ভর্তা করে নেব। সবগুলা লেচুর সাথে মাখাবো। লেচুর পরিমাণ খুবই অল্প, মরিচের পরিমাণ অনেক বেশি। এখন আমি চিনি দিয়ে দিব সামান্যই দেব, বেশি দেব না। তারপর দিব হচ্ছে লেবু। এটাকে ভালো করে মাখিয়ে নেব। কাসুন্দি দেব। তো আমার লেচু মাখা হয়ে গেছে। আর কাসুন্দের এই ঝোলটা অনেক আমার পছন্দ। তো চলেন খেয়ে দেখি কেমন হয়েছে। আমার লিচু মাখা শেষ, তখন টেস্টিংয়ের পালা। তো টেস্ট করে দেখি কেমন হয়েছে। এটা তো অনেক মজা হয়েছে। আমি ফার্স্ট টাইম খেতেছি, যা শুধু ইউটিউবেই দেখতাম যে এরকম। আমি ভাবতাম যে অনেক মজা হবে না বা কেমন লাগবে, কিন্তু সিরিয়াসলি অনেক মজা হয়েছে। অবশ্যই কিন্তু বানায় দেখবেন যে কেমন। অনেক টেস্ট হয়েছে। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমি কি আপনাদের সাথে কন্টিনিউ ব্লগ করবো কিনা এটাও কিন্তু জানাবেন। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে তো আপনার মতামত অবশ্যই জানাবেন। তো থ্যাংক ইউ সো মাচ, বাই, আল্লাহ হাফেজ।